19 দিন পেরিয়ে গেছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এদিকে সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। কাল আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে তলবও করেছে পুলিশ। কাল বিকেল 4টায় চিন্ময় মণ্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে। তিনি যাবেন কি যাবেন না, কি সিদ্ধান্ত নিচ্ছেন, অন্যদিকে ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করার কথা বলেছেন। সমস্ত কিছু নিয়ে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী মুখোপাধ্যায়, ঐশী। একেবারে দেখো, চিন্ময় মণ্ডল আন্দোলনের অন্যতম মুখ, তাকে কিন্তু আগামীকাল 4টের সময় যে গোয়েন্দা বিভাগ রয়েছে, গোয়েন্দা দপ্তর রয়েছে বিধাননগর উত্তর থানায়, সেখানে তাকে দেখা করতে বলা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি, তাকে জিজ্ঞেস করব যে বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে। এখন দেখা যাচ্ছে যে আপনার কাছে চিঠি চলে এলো, ঠিক আগামীকাল আপনারা দিয়েছেন ডেডলাইন, তার আগেই 4টের সময় আপনার দেখা করার কথা, আপনাকে তলব করা। হ্যাঁ, তলব করা হয়েছে। এখন যে ধারাগুলো বলা হয়েছে আমাদের সহকর্মীরা যারা ছিলেন তাদের ক্ষেত্রেও একই ছিল। তো কোথাও একটা গিয়ে ওই আন্দোলনের কারণটাই এটা যে আন্দোলনটাকে কোনোভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যেভাবে বলা হয়েছে কালকে হাজিরা দেওয়ার জন্য, আমি নিশ্চয়ই সহযোগিতা করব তদন্তে। আর প্রশ্ন উত্তর করব, তো কত প্রশ্ন আছে করবে, আমরা তার উত্তর দেব। কারণ এখানে লুকোচুরির কিছু নেই। যে ধারা দেওয়া হয়েছে পুরোপুরি মিথ্যা, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো ভাঙচুর বা কোনো সরকারি আধিকারিককে মানে বাধা দেওয়া বা মারধর করা যাই হোক, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো রকম এগুলো থেকে আমরা আলাদা। আর যেটা যে আমাদের তো চাকরি ফেরত পাওয়া নিয়ে কথা, সেই চাকরি ফেরত পাওয়াটাই আমাদের কাছে সবথেকে বড় কথা। তার জন্য সেটা শুধুমাত্র চাইছি বলেই যে এইরকম ধারা দিতে হবে আমাদেরকে, মানে উল্টোপাল্টা কোনো ধারা দিয়ে শুধু কেসে জর্জরিত করে দিতে হবে, তাতে আমাদের মুখ বন্ধ হবে না, প্রতিবাদের ভাষা পাল্টাবে না। আমরা বরং আমাদের প্রতিবাদটা যেমন চলছিল চলবে, কারণ দুর্নীতি আমরা করিনি। আমাদের চাকরিটা যে করেই হোক সরকারকেই ব্যবস্থা করতে হবে ফিরিয়ে দেওয়ার। প্রতিবাদের ভাষার কথা বললেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের ভাষা একটু বদলেছে। বাকিদের ক্ষেত্রে চিঠিতে উল্লেখ ছিল যে কমপ্লাই না করলে গ্রেপ্তার করা হতে পারে, আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে ভাষাটা একটু অন্যরকম, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বলা হয়েছে। এটা কি কোথাও গিয়ে হাইকোর্টের নির্দেশ যে ধীরে চলো নীতি নেওয়া, এটারই প্রতিফলন বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে, কারণ হাইকোর্ট বলে দিয়েছে যে ধীরে চলনীতি এবং কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সেই জন্যই হয়তো অ্যারেস্টের কথাটা উল্লেখ নেই, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অবশ্যই যেভাবে বলা হয়েছে তার সঙ্গে সম্পূর্ণ তদন্তে সহযোগিতা করব এবং নির্ভীকভাবে সহযোগিতা করব। তবে একটাই কথা, চাকরিটা ফিরিয়ে দিন। আপনাদের দোষে আমাদের চাকরিটা গেছে, কমিশনের দোষে গেছে। সেই চাকরিটা যে করেই হোক আমাদের ফিরে পেতেই হবে। আমরা যোগ্যরা নতুন করে পরীক্ষায় বসতে চাই না। নতুন পরীক্ষা অবশ্যই হোক, যারা চাকরি প্রার্থী এত বছর পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য। আইনজীবীর সঙ্গে কি আলাদা করে আলোচনা করবেন এই বিষয়ে? অবশ্যই আইনজীবীর সঙ্গে আলোচনা করে নেব। আইনজীবী যেভাবে বলবেন সেইভাবে অবশ্যই কমপ্লাই করব, তবে তদন্তে সহযোগিতা করব। এটার তো উল্লেখ রয়েছে যে 15 তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে পাওয়া গিয়েছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, যে আপনি সরকারি কর্মচারীকে তার কাজ করতে ব্যাহত করেছেন, অন্যদিকে দেখা গিয়েছে থ্রেটেন করা হয়েছে, এমনটাই বলছেন, আপনি হুমকি দিয়েছেন এবং যে সরকারি সম্পত্তি ভাঙচুর, এই সমস্ত অভিযোগগুলো আপনার বিরুদ্ধে রয়েছে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে? না, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কারণ আমরা আন্দোলন করেছি, আমরা অবশ্যই প্রতিবাদ জানিয়েছি যে ধরনের মানে কাজগুলো আমাদের বিরুদ্ধে করা হয়েছে, তাদের এই সমস্ত দুর্নীতি করা বা উল্টোপাল্টা কাজের জন্যই তো আজকে আমাদের রাস্তায় আসতে হয়েছে, প্রতিবাদ জানাতে হচ্ছে। তাহলে সেই জায়গাগুলো প্রতিবাদ করার জন্য যদি এখন মুখ বন্ধ করে দেওয়ার জন্য কেস দেন উল্টোপাল্টা, তাতে তো মেনে নেওয়া যায় না। অবশ্যই এর প্রতিবাদও আমরা করব এবং যা আপনি বলবেন, যেভাবে প্রশ্ন করবেন উত্তর আপনি পাবেন, আর তদন্ত অবশ্যই সহযোগিতা করব। যেমনটা বললো চিন্ময় যে তদন্তে তিনি সহযোগিতা করবেন এবং আগামীকাল যেমন তাকে 4টের সময় ডাকা হয়েছে বিধাননগর উত্তর থানায়, তিনি গিয়ে সেই তলবে সাড়া দিয়ে সেখানে প্রশ্ন উত্তর যে পর্ব থাকবে পুলিশের সঙ্গে, তাতে সহযোগিতা করবে বলেই জানালেন। দেবশ্রী, একেবারেই ধন্যবাদ ঐশী। আর এদিকে আগামীকাল পর্যন্ত সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ব্রাত্য বসু তিনি বলেছেন আলোচনায় রাজি, কালই যোগাযোগ করবে শিক্ষা দপ্তর। শুনুন। একটা চিঠি আমি পেয়েছি, সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। একটা দল আমাকে আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2,500 শিক্ষক আছে, আরও 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমায় কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরও কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন, আমরা কিন্তু এই 3 পক্ষের ওপরই আমরা সহানুভূতিশীল। চিঠিতে উল্লেখ নেই কেন বসতে চেয়েছেন, ফলে আমি তো একাধিকবার বসেছি।
এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বুঝতে চান কি আলোচনা করতে চান সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন।